আহ, অ- ঘটনাতেও দেখা গেছে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ঘটনাতে তারা বিভিন্ন বিবৃতি দিয়ে বিভিন্নভাবে সরকার যেই মত পোষণ করে তাদের মতামত একরকম সেরকমই ছিল। তো সেই ধরনের শিক্ষকদের ক্ষেত্রেও এখন তারা সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে বা সরকারের একটা নীতির বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে, এটি কেন? আমি আপনাকে আজকে এই টেলিভিশনে খুব একটা অজনপ্রিয় কথা বলি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থাকে ডাউনগ্রেড করা এবং এইটাকে অন্যভাবে ম্যানিপুলেট করা এবং শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহার করে শিক্ষার মান সহ গুণগত অবস্থানকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পেছনে এই শিক্ষক রাজনীতি একটা অন্যতম প্রধান অনুষঙ্গ। আজকে লাল নীল সাদা কালো বিভিন্ন নামে শিক্ষকরা তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজে এই সমস্ত আপনার রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে। শিক্ষকদের রাজনীতির সাথে যুক্ত হওয়া একটা অন্যতম প্রধান কারণ আজকের এই ব্যবস্থা। ওনারা যদি রাজনীতির সাথে যুক্ত না হতেন, ওনারা যদি মানুষের রাজনৈতিক আইডিওলজি থাকতে পারে, এটা থাকাটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের থাকতে পারে, কিন্তু সেই থাকার সাথে আপনি আপনার জায়গা থেকে সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন কিনা এবং যুক্ত হয়ে এই ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন কিনা, আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনার এটা বিবেচনার অপেক্ষা রাখে। সেই বিবেচনার অপেক্ষাটা যখন এই দেশের আর কারোর কাছে নেই, তখন আজকে আপনি ডাক্তারদের ভিতরে দেখবেন রাজনীতির ছড়াছড়ি। একই সাথে আমি রুমিনের সাথেও একমত যে এই সমস্ত জায়গায় থাকতে হলে কিছু কিছু জিনিস খুব একটু আইডিয়ালিস্টিক জায়গা থেকে করতে হবে। একদম শুধুমাত্র ব্যক্তি স্বার্থের বিবেচনায় যদি আমরা সবকিছু করতে যাই এবং সব জায়গায় যদি আমরা এই নেকেডলি। পেশাজীবীদের যে জি। রাজনীতি, এই রাজনীতিটা করতে যে সমস্ত জায়গায় যদি আমরা একটা ধ্বংসাত্মক পরিস্থিতির ভিতরে নিয়ে যেতে চাই সবকিছু, এবং এর ফলেই কিন্তু আজকে যে আমাদের সমাজ ব্যবস্থাটা পতনমুখী জায়গায় যে দাঁড়িয়েছে। আপনার কারিগরি বোর্ডের চেয়ারম্যান তার ওয়াইফ সহ সার্টিফিকেট বিক্রি করছে। যারা আপনার এই ই কমার্সের নামে ব্যবসা করে, তারা এই দেশের থেকে টাকা কামিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। কেমন যেন সব ক্ষেত্রে একটা অসহিষ্ণু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আমাদের পতনমুখী সমাজ ব্যবস্থার একটা কারণ বলে আমি মনে করি। আমাদের পারিবারিক শিক্ষা, স্কুলিং, সমাজ এবং গোষ্ঠীতে যারা নেতৃত্ব দিত, সেইখানেও একটা পরিবর্তন কিভাবে হয়ে গেল আমি বলতে পারবো না। আমি সমাজ বিজ্ঞানী না, আমি এটা বলতে পারবো না, তবে এটা হয়েছে।